এমনই করুণা, এমনই কৃপা যে যে চোর সেই চোরতে রূপান্তরে যায়। নামের এমনই অহেতু করুণা, প্রেমের এমনই অহেতু করুণা, এমনই তাহার জাদু। পাথর হৃদয় গলে শোনা হয়, তস্কর হয় সাধু। প্রেমের লক্ষণ কেমন? হ্যাঁ, এই জন্য রাধা নামের এমন মহিমা। আমার মতন অধম পাখণ্ডী, আমার মতন পাপাচারী দুষ্টকেও রাধারানীর কৃপা তার সামনে রাখতে চান, রাধারানীর কৃপার অনুভব করিয়ে কৃতকৃতার্থ করেন, ধন্য করেন। এই কৃপা তো অহৈতুকী কৃপা। অহৈতুকী কেমন জানো? হেতু ছাড়া, কোনো কারণ ছাড়া। হ্যাঁ, প্রেম কেমন হয় জানো? প্রেমে কোনো কারণ থাকে না। এই কেন তুমি প্রেম করছো, কেন, কিসের জন্য? কারণ নাই, কোনো কারণ নাই। তো কেন করছি? কারণ নাই। এই কাকে জিজ্ঞেস করছে? রাধাকে। রাধারানী, এই লোকটাকে তুমি প্রেম করছো, এই পাখণ্ডীকে, এই পাপী লোকটাকে, যার মুখে তোমার নাম গুণগান এখনো ভালো করেই আসে না, কেবলমাত্র বিষয় পুত হয়ে আছে, একে তুমি প্রেম করো? প্রেমের নিয়ম তাই গো, কারণ দেখতে জানে না। প্রেম যদি কখনো হেতু খোঁজে তবে তাকে প্রেম বলে না। প্রেমের কোনো হেতু নাই, ও হেতু ছাড়া তাই প্রেম হয়ে যায়। তাই তো রাধারানীর শ্রীচরণে বলতে পারি যে, হে রাধারানী, তুমি দেব দুর্লভ এই মনুষ্যজন্ম তুমি দিয়েছ আমায়, কিন্তু দেখো কি দুর্ভাগ্য আমার, কি অপরাধ। দেখো আমার, আমি একটা মানুষ, অতি সাধারণ, তুচ্ছ, নগণ্য। আর তুমি তুমি মানুষ বানিয়েছ, দেব দুর্লভ জন্ম দিয়েছ। দেবতারাও মানুষ হতে চায়, কিন্তু মানুষ হলাম, কিন্তু কি করে দুর্লভ ভজনটাকে অনুভব করব? গোপীজন বল্লভ দিলা জন্ম দুর্লভ, তবু না ভজনু তোমাহায়। কি আর হইবে গতি, তিলেক না হইল মতি, কি হইবে আমার উপায়, কি হইবে আমার উপায়। প্রতিদিন বলো না গো, রাধারানীর শ্রীচরণে রাধা নাম গাইতে গাইতে রাধারানীর শ্রীচরণে এই প্রার্থনা করো না, রাধারানী আমার কি উপায় হবে? আমি যে মানুষ হয়েও তোমার সেবায় লাগলাম না। ও রাধারানী, তবে রাধারানী তো সবসময় শুনছেন, সব সময় সামনে থাকেন, এত করুণাময়ী তো, নাম ধরে একবার ডাকলেই না দৌড়ে ছুটে আসেন। হ্যাঁ হ্যাঁ, এমন কৃপা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণেরও নাই। তাই না সেই দয়াময়ী করুণাময়ী রাধারানীর শ্রীচরণে এই প্রার্থনা করি, গোপীজন বল্লভ দিলা জন্ম দুর্লভ, তবু না ভজনু তোমাহায়। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে মিষ্টি মিষ্টি সেবা। জয় শ্রী রাধে। গোপীজন বল্লভ দিলে জন্ম দুর্লভ, তবু না ভজিনু তোমাহায়, তবু না ভজিনু তোমাহায়। গোপীজন বল্লভ দিলে জন্ম দুর্লভ, তবু না ভজনু তোমাহায়, তবু না ভজনু তোমাহায়। কিয়া হইবে গতি, তিলেক না হলো মতি, কি হইবে আমার
শুদ্ধ ভক্তি নাহি জানি, কপট বৈরাগ জ্ঞানী, সদা ছুটি পূজা যশ লভে, দয়া নাই লেশ মাত্র, কামে ভরা দেহ পাত্র, অসৎ সঙ্গ করি পরাভবে, অসৎ সঙ্গ করি পরাভবে। দেখো কত দোষ দেখা সত্ত্বেও তুমি আমায় কৃপা করছো। এ প্রেম, প্রেম এমন হয় জানো, হাজার দোষ, হাজার অপরাধ, কত অপরাধ, কত অপরাধ, তবুও তুমি অহৈতুকী কৃপা করছো। প্রেম গো, এই জন্য আমরা সবাই প্রেমের আশ্রয়ে আশ্রিত। রাধারানীর চরণে কেন আমরা এসেছি জানো? শুধু এই জন্য, অপরাধীর যে আর কোনো জায়গা নাই গো, এই কলিহত জীবের আর কোনো জায়গা যে নাই, তাই আমরা সবাই রাধারানীর চরণের কাছে এসেছি। কি বলছি এসে শুনুন। যদি থাকি বৃন্দাবনে, বিষয়ে থাকে যে মনে, রাধে 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 গো স্বামিনী, যদি থাকি বৃন্দাবনে, বিষয়ে থাকে যে মনে, এই রূপে কি রূপে ভজিব, এই রূপে কি রূপে ভজিব, আয়ু গেলা অস্তাচল, শরীরে নাহি কব, আয়ু গেলা অস্তাচল, শরীরে নাহি কব, তবু না নিজেরে শোধাইব। আয়ু গেলা অস্তাচল, শরীরে নাহিকো বল। শরীরে এখন আর বল নাই, আয়ু শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তবু একবারও বলি না, সময় যে শেষ হয়ে যাচ্ছে, কখন এমন সময় আসবে, করুণাময়ী কব आओगी, मुझ पर कृपा बरसाओगी, करुणामयी कब आओगी, कब तुम आओगी, मेरा जीवन में कब कृपा होगी, कबे তুমি আসবে রাধারানী আমার জীবনে। আসলে জীবনে আসা মানে উনি তো আছেনই, কিন্তু আমার মুখে কবে অমন রাধা নাম উচ্চারণ হবে নিষ্কপটে, কবে অমন করে রাধা নাম শ্রবণ করব নিষ্কপটে, কবে হৃদয়ের অনুভবে রাধা ব্যতীত আর কিছু থাকবে না। হ্যাঁ, কবে এমন দিন আসবে, দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে। ভোগে রোগে দেহ ভার, না বুঝিনো
ভোগে রোগে দেহ ভার না বোঝেন কে আমার তবু করি নিজের বড়াই আমি তবু করি নিজের বড়াই ভোগে রোগে দেহ ভার না বুঝিনু কে আমার আজ পর্যন্ত বুঝলাম না আমার আসলে কে যা আমার না তাকে আমার আমার বলে বেড়ালাম আর যে আমার চিনতেই পারলাম না। হ্যাঁ বুঝলাম না তবু নিজের বড়াই গান গাই হাম বড়া আমি আর আমি বড় সবাই ছোট এরকম নিয়ম না প্রেম আমি ছোট সবাই বড় প্রেমে তো কেবলমাত্র ছোট হবার জন্য প্রচেষ্টা করা আরো ক্ষুদ্র হয়ে যাব থুইর সমান হয়ে যাব আরো ছোট হব আরো ছোট ওখানে বড় হবার জায়গা নাই কিন্তু বড় প্রেমে ছোট হওয়া মানে ওখানে বড় হয়ে যাওয়া প্রেমী দীনতা দীন অবস্থা ওখানে সর্বোপরি সবার উপরে জায়গা জানো সংসার জগতে সবাই বড় আর প্রেমের জগতে সবাই ছোট হবার জন্য আবেদন কবে হব বলো না দিন অতিদিন পরমরে প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বারবার বলেন ওগো যদি নিজের দোষ দেখতে পাও আর দোষের অনুসন্ধান সারাদিন করতে থাকো তবে জানো একসময় সত হয়ে যাবে একসময় সাধু হয়ে যাবে তোমার হৃদয় সাধুতায় ভরে যাবে চোখ দুটো সাধুতায় ভরে যাবে চোখে কি দেখবে জানো দোষ নাই চোখে সাধুতায় ভরে যাবে আর চোখে যদি নিজের দিকে একবার দেখো তবে নিজের দোষ বার দেখতে পাবে ওটা সাধুতা হ্যাঁ তোমার কান সাধু কেমন বলে দেখো নিজের প্রশংসা শুনতে কানের আনন্দ হয় অন্যের নিন্দা শুনতে কানের আনন্দ সময় না নিজের নিন্দা শুনবার বড় কেমন করে বলতে করবে আহা ঠিক বলেছো গো আরো আরো যন্ত্রণায় ছটফট করে বলবো ভাই বলছি আমি অপরাধী সত্যি আমি কত অপরাধী দেখো হ্যাঁ সংসারে কেউ যদি কাউকে অপরাধী বলে তবে সে নিরপরাধে প্রুফ দিতে চায় চারিদিকে আমি অপরাধী নই আর সাধু নিজে অপরাধ না করেও বলে আমি প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে রাত করি গো আমার রাধে রাধে প্রেমের লক্ষণ প্রেমের লক্ষণ যদি করি অপরাধ তথাপি তুমি সেবা দিয়ে রাখো চরণে তবে সেই অবধিকে সেবা দেবেন বিশ্বাস আছে তবে কেমন ভাব হবে জানো যদি করি অপরাধ তথাপি তুমি নাথ তুমি আমার রাধানাথ তুমি আমার রাধারানী তুমি স্বামিনী অপরাধ তুমি আমাকে ছেড়ে দিতে পারো না একদম না কখনো না তুমি আমায় ছাড়তে পারো না কারণ তুমি প্রেম স্বরূপা প্রেমের নিয়ম কখনো কোনো সময় তার দোষ না দেখে তাকে আগলে রাখতে ইচ্ছে প্রেমের নিয়ম বলো না ও রাধে রাধে শুনুন আজ হিরণ ভনে গোপীনাথের শ্রীচরণে আজ হিরণ ভনে গোপীনাথের শ্রীচরণে জন্মে জন্মে প্রিয় পদে
জন্মে জন্মে দিও পদে পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত। পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত। তবু যেন না দেখি তবু যেন না দেখিও মোরে। দণ্ড দাও দণ্ডে দণ্ডে, তবু রেখো শ্রী রাধা কুণ্ডে। দণ্ড দাও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে। যজ্ঞ করে নিয়ে দাসী রে, তুমি যজ্ঞ করে নিয়ে দাসী রে। গোপী জন বল্লভ দিলে জন্ম দুর্লভ। পুনা ভজিন তোমার, তবু না ভজিন তোমার। পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত। তবু যেন না ত্যাগীও মোরে। আমার পাপের জন্য, আমার অপরাধের জন্য যত দণ্ড দাও, যত শাস্তি দাও দাও, পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত। দণ্ডের জন্য আমার প্রাণ ক্ষত বিক্ষত হয়ে যাক, কিন্তু জানো তবু যেন না ত্যাগীও মোরে। তবু আমাকে ত্যাগ করো না রাধারানী। যদি তুমি আমায় ত্যাগ করো, আর কোথায় যাব? ওই প্রেমের স্থান ছাড়া সবাই তো এই দেয় বল, কিন্তু একমাত্র তুই তাড়িয়ে দাও। তুমি একমাত্র স্থান দাও, যে স্থান ভগবানও দিতে পারে না। তুমি আমায় ত্যাগ করো না। দণ্ডে দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে। যজ্ঞ করে নিও এ দাসী রে। দেখো তুমি দণ্ডে দণ্ড, দণ্ডে মানে ক্ষণে ক্ষণে, দণ্ডে মানে বারবার। তুমি দণ্ডে দণ্ডে দণ্ড দাও, শাস্তি দাও, তবু রেখো রাধা কুণ্ডে। আমার মন যে রাধা কুণ্ডে সন্নিবাস করে। দণ্ড দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে। যজ্ঞ করে নিও এ দাসী রে। জানেন, রাধার কৃপায়, বাবা শ্রীর ইচ্ছায় যখন এই পথটা আমার দ্বারা লিখিত হয়েছিল, তো বর্ষানায় এক মহাপুরুষ এসে আমায় বলছিলেন যে আপনি এটা লিখেছেন, কি হয়েছে জানেন? রাধারানী কত মহাজনের দ্বারা কত কিছু লিখিয়ে নিয়েছেন, কিন্তু এই পথটা না আপনার রেখে দিয়েছিল রাধারানী। রাধে রাধে। রাধারানী আমার জন্য রেখে দিয়েছিল। আমি বললাম হ্যাঁ ঠিকই তো, ওই যে আমার কথা আমি
সত্য কথা আমি জানিয়েছি যে আমার মতন অপরাধী, আমার মতন পাপীকে রাধারানী তুমি ত্যাগ করো না। দণ্ড দিও, দণ্ডে দণ্ডে তবু রেখো রাধা কুণ্ডে, যোগ্য করে নিও এ দাসীরে। আমি অযোগ্যা, আমাকে যোগ্য করে নাও, তোমার চরণে নাও, দয়া করে তুমি চরণ ছাড়া করো না। তো এই তো প্রেমের সম্বন্ধ, জানো। এখানে এখানে দোষ খুঁজছেন না। তবে একটা প্রশ্ন হতে পারে, দোষ যদি নাই খুঁজেন তবে সবাইকে যদি এখানে নিয়ে আসেন তারপর কি হবে? বলে দেখো, রাধা নাম করতে করতে, রাধারানীর চরণ সেবা করতে করতে তার আর দোষ পারে না, বলো না গোড়া। রাধা তো প্রেম মূর্তি, প্রেমময়ী প্রকৃতার রাধিকা দেবতা। রাধারানীর সেবা যিনি করেন কখনো তারা অপরাধ আর হতে পারে না, একদম গ্যারান্টি দেওয়া কথা। সেই জন্য রাধারানীর কাছে আসবার সঙ্গে সঙ্গে তার সমস্ত অভাবগুলো দূর হয়ে যায়, তার সব ব্যথা বেদনা, সংসারের যত আপদ বিপদ আছে না, সব দূরে পালিয়ে চলে যায়। রাধারানীর সেবা করলে আর কোনো কিছুই তার থাকে না। সেই জন্য চলো ব্রেতে যাই, যেখানে যাবার কি হয় ওই তো সত্যারণীকৃত শুভাব সুধার সৌধং রাধা বিধানমিহ দিব্য নিধানমস্তি। ওই দিব্য নিধান, ওই সেই শ্রীরাধা, এমন দিব্য নিধি যার সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত শরণাগত। অন্য কা কথা, ভগবান যে আমার নাম শ্রীনিবাস। কেন শ্রীনিবাস জান? শ্রী মানে রাধা, রাধারানীর শ্রীচরণে আমার নিবাস, এই জন্য আমাকে শ্রীনিবাস বলে সবাই জানবে। আমি রাধা রানীতে বাস করি, এই জন্য এক নাম শ্রীবাস। শ্রীবাস বলে ধারণীর চরণে বাস করলে কি হয় জানো? আর নিজের কথা ভাববার সময়ই থাকে না। নিজের কথা ভাবি বলেই কি হয়, নিজের কথা যে ভাবে তার দ্বারা তো প্রতিক্ষণে অপরাধ হয়। নিজের কথা ভাবে না যে তার তো অপরাধ নাই, বলো না গো রাধে রাধে। এই রাধা নামের মহিমা, এই রাধারানীর চরণ নিবাস করবার মহিমা। কেমন মহিমা জানো? রাধার চরণ ভূষণ করিয়া তনু অনাসে পাবে গিরিধারী। রাধার চরণাশ্রয় যে করে সে মহাশয়। রাধারানীর চরণাশ্রয় করলে কি হবে? বলে তাকে মহাশয় বলা, সে মহাশয়। তার মুখেই যাই বলিহারি, তার বলিহারি যাই। আরে এই মানুষের কথা দূরে রাখো তো, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলো। এই মাত্র বললে না যে আমার নাম শ্রীনিবাস, আমি রাধারানীতে নিবাস করি, রাধারানীর চরণে আমার বাস, সেই জন্য শ্রীবাস শ্রীনিবাস আমার নাম হয়। বলে বলে নিজেরটা ভুলে যাই আমি, তখন আমি আর থাকি না। প্রেমের নিয়ম কেন জানো? প্রেমের নিয়ম এই প্রকার হয় কেন? কারণ ওই যে আমি ভুলে গিয়ে সে হয়ে যায়। বলে দেখো রাধাময় হয়ে যান কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ রাধাময় হয়ে যান। কত কত দিব্য লীলা এই প্রকার দিব্য নিধির কাছে আছে, যা চমৎকার, সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লকারী লীলা আমরা শুনে জানি। লীলা লিখিত হয়ে ভগবানের যে অনন্ত লীলা, লীলায়িত লীলা বিজড়িত সেই আনন্দ বিষয়গুলো
কতগুলো জানি আমরা? অনন্ত লীলার কোন লীলাটা কেবলমাত্র জানি? ওই পুস্তকে বিবিধভাবে লিখিত হওয়া লীলার মধ্যেই সীমাবদ্ধ না। বহু যে লীলা আমার ভগবানের। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধা নাম গাইছেন। রাধারানীকে কয়েকদিন দর্শন করবার জন্য সৌভাগ্য লাভ করেন নাই নাগর। বড় দুঃখী হয়েছেন। কম্ব বৃক্ষ তলে ওই রাধা বাঁশুড়ি বাজিয়ে গাইছিলেন। বাঁশিতে বাজছে রাধা নাম, মনে রাধা নাম, হৃদস্পন্দনে রাধা শব্দ, সর্বাঙ্গ রাধাময় হয়ে গিয়েছেন। এমন সময়ে সামনে দাঁড়িয়েছেন অন্যান্য শ্রীদাম, রামদাম, বসুদাম, মঙ্গল সবাই সামনে বললেন, দেখ তুই রাধা রাধা গাইতে গাইতে রাধা নাম করতে করতে তো পাগল হয়ে যাবি। জানি না কেন এমন করছি, তবে জানিস রাধা তো সাধারণ কোনো নাম না, এমন করে দিয়েছে রে। করেছে দেখো, আমার জীবনে আর কোনো শব্দই আসছে না রে, কিছু বলতেই পারছি না। দেখ, সুবলের মুখপানে তাকিয়ে এই সুবলকে জড়িয়ে ধরে বলছে, সুবল, আমি তোকে সুবল বলে ডাকছি, আসলে সুবল বলে ডাকছি না, রাধা রাধা বলে ডাকছেন সুবলকে। সুবলের খোপানে তাকিয়ে দেখছেন সুবলের মুখখানা রাধা হয়ে গিয়েছেন। জড়িয়ে ধরেছেন বলকে, সুবলকে জড়িয়ে ধরে বলছেন, জানিস বাঁচলাম রে, নয়তো এখনই মরে যেতাম। কেন যাবে কেন? বলে দেখ তোর মুখখানা তার রাধারানীর মতন মুখখানা রে, তুই আমায় বাঁচালি রে, তোকে না দেখতে পেয়ে। সুবল বলছে, এত তাড়াতাড়ি কেউ মরে যায়? বলে তাড়াতাড়ি মরে যায় কিনা জানি না, তবে রাধার ভজন এমন জানিস, যদি কেউ তবে সে বুঝবে যে সামনে মরণের সামনে দাঁড়িয়েছে, যেন তাকে এখনই মরণকে জয় করতে নাম গাইতে হবে, রাধা নাম। তো সামনে এসে দাঁড়িয়েছেন, এই অনুভবটা করতে পারবে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর জন্ম নাই, মৃত্যু নাই, আত্মারাম পূর্ণকাম, যিনি সর্বজ্ঞ, যিনি পরব্রহ্ম, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক, সে বলছে মৃত্যুর সামনে যেন দাঁড়িয়ে আছে, তার আগে আমাকে রাধারানী পেতে হবে। রাধে রাধে। মৃত্যুর সামনে সে দাঁড়িয়ে আছে। নিখিল জনমানবকে বললেন, ওগো মানুষ, সত্যি তাই জানো, সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে। মৃত্যু বলছে, রাধারানীর ভজন কর, সময় নাই, সময় নাই। এদিকে শ্যামসুন্দর বলছেন, সামনে মৃত্যু রে, এখনই মরে যেতাম, তুই আমায় বাঁচালি। ওই রাধা মুখ পদ্মখানা, ওই আসে ওই রাধা পদ্ম মধুপানে আমার চক্ষু তার তৃষ্ণা নিবারণ করলি রে। ওরে বল, তুই আমায় ছেড়ে যাস না। দেখ, তুই যদি আমায় ছেড়ে যাস তবে কিন্তু আমি এখনই মরে যাব। বলো না গো রাধে রাধে। তুই যদি আমায় ছেড়ে চলে যাস তবে এখনই আমি মরে যাব। আর মরে গেলে কি হবে? যাই রাধে গাইতে, তবে তবে রাধারানীকে যদি দেখতে পাই হচ্ছে বেকার। ভালোবাসি, তার জন্য মরে যাওয়া ভালো। প্রেমের নিয়ম। ভালোবাসি, তার নাম গাইতে
মরে যাব, যারে ভালোবাসি তারে দেখতে দেখতে মরে যাব, যারে ভালোবাসি তার সেবা করতে করতে মরে যাব, যারে ভালোবাসি মরে যাব, তবে তো প্রেমের মরণ হবে রে, বলো না? কিন্তু তুই যদি চলে যাস, আমি রাধারানী সেই মুখখানা তোর মুখে দেখতে পেলাম রে, আমার কি গতি হবে? কৃষ্ণ কাঁদছেন, নিখিল আমাদের মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু মৃত্যুর জন্য তৈরি হলাম না। খেলার সাথীরা তাদের সঙ্গে ব্যস্ত হয়ে গেলাম। কে আমার খেলার সাথী? খেলার সাথী যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে। সাধীর দেহটাতে এই শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে হবে। ওরে শোন, ত্রিপুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান, সাবধান হয়ে যাও। মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে আছে, আর সময় নাই। এইবার তো ভজন করো না গো, রাধে রাধে। হ্যাঁ, ভগবান রাধা নাম গাইছেন আর মৃত্যুকে বলছেন, মৃত্যু দূরে থাকো, আমি এখন রাধা নামের আনন্দ নিচ্ছি, বলো না গো রাধে রাধে। দুটো হাত উপরে তুলে কোতালি সেবার সবাই এই মনশিক্ষাটা গ্রহণ করুন। মনশিক্ষাটা এমন ভাবে মনে গেঁথে নিতে হবে, মুখে বললে হবে না, একদম হবে না মুখে বললে। মনশিক্ষাটা এমন ভাবে হৃদয়ে গেঁথে নিতে হবে, আর সারা জীবন ওইভাবেই রাধারানীর সেবা করতে হবে। দুটো হাত উপরে তুলে সকলে মিলে বলো না গো রাধে রাধে। খেলার সাথী গো যারা, সাথে যাবে না তারা, একলা চলে যেতে হবে। একেলা চলে যেতে হবে না।